গত 30 সেপ্টেম্বর 2024 তারিখে রাজধানীর সদরঘাটের সোয়ারীঘাট এলাকায় আব্দুল্লাহ আল নূর তুষার 8 বছর বয়স নামের এক শিশুকে অপহরণের শিকার হয়। ভিকটিমের মায়ের সাথে অপহরণকারী বাদল ওরফে হৃদয় 30 বছর বয়স নামের এক তরুণের মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের সুবাদে ঘটনার দিন ভিকটিমকে নিয়ে ভিকটিমের মা সদরঘাটের সোয়ারীঘাট এলাকায় বাদলের সাথে দেখা করতে যায়। পরবর্তীতে অপহরণকারী বাদল অপহৃত ভিকটিম তুষারকে চিপস কিনে দেওয়ার নাম করে বর্ণিত স্থান হতে কৌশলে অপহরণ করে। ভিকটিমের মা সদরঘাটের সোয়ারীঘাট ও এর আশেপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে ডিএমপি থানার কোটালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে ডিএমপি ঢাকার কোতালী থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 একটি মামলা দায়ের করেন, যার মামলা নম্বর 1/194 তারিখ 2 অক্টোবর 2024। পরবর্তীতে 2 অক্টোবর 2024 তারিখ অজ্ঞাত এক ব্যক্তি ভিকটিমের মাকে ফোন করে মুক্তিপণ 2 লক্ষ টাকা দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে ভিকটিমকে প্রাণনাশের হুমকি প্রদান করে। পরবর্তীতে ভিকটিম পরিবারের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অপহরণকারী 6000 টাকা প্রদান করে। অপহরণকারী বাদল মুক্তিপণ আদায় করতে ভিকটিমকে বিভিন্ন সময় শারীরিকভাবে নির্যাতন করেছে বলে জানা যায়। অতঃপর ভিকটিমের পিতা র‍্যাব 2 এর নিকট ভিকটিম উদ্ধারের জন্য লিখিত আবেদন করেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে অপহৃত ভিকটিমকে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার ও অপহরণকারী গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এখানে মূলত যে আব্দুল্লাহ নূর তুষার তার মাকে মূলত ভিকটিম যে বাদল, তিনি তার ছদ্মনাম হৃদয় ব্যবহার করে তার সাথে একটি রং নাম্বারে ফোন দিয়ে তার সাথে মূলত সম্পর্ক তৈরি করে এবং সে সম্পর্কের জন্য এই যে ভিকটিম তার মা তার সাথে এর পূর্বে মূলত তার সাথে তার 17 সেপ্টেম্বর তার সাথে প্রথম তার সাথে কথা হয় এবং তিনি তার সাথে মিরপুরের একটি এলাকায় দেখা করেন, মাজার রোড সংলগ্ন এলাকায়। এর পরবর্তীতে তাদের সাথে ফোনে কথাবার্তা হতো এবং যে এই অপহরণকারী বাদল ওরফে হৃদয় তাকে তিনি ধর্মবোন হিসাবে অভিহিত করেন এবং তার সাথে বিভিন্নভাবে সম্পর্ক তৈরি করেন। পরবর্তীতে এই বাদল ভিকটিম যে মা তাকে সহ যে আমাদের যে সদরঘাট যে লঞ্চ টার্মিনাল আছে সেখানে তাকে যাওয়ার জন্য অনুরোধ করে এবং পরবর্তীতে তারা সেখানে মিলিত হয়। পরবর্তীতে যখন তারা এই অপহৃত যে আব্দুল্লাহ নূর তুষার বাদল তাকে চিপস কিনে নেওয়ার জন্য তাকে লঞ্চ ঘাট থেকে বাইরে নিয়ে যেয়ে একটি দোকানে নিয়ে যাওয়ার কথা বলে এবং পরবর্তীতে মূলত এটি হচ্ছে 30 সেপ্টেম্বর বিকাল 5টার ঘটনা। পরবর্তীতে তারা বলে যে 30 মিনিট দেরি হবে, আরো 30 মিনিট দেরি হবে, এভাবে করতে করতে প্রায় সন্ধ্যা 7টা বেজে যায়। যখন আর তার সাথে যোগাযোগ করতে না পেরে এই অপহৃত যে আব্দুল্লাহ নূর তুষারের মা সে পরবর্তীতে তার বাসায় ফেরত আসে এবং ফেরত এসে তার পরিবারের সদস্যকে বিষয়টিকে অবহিত করে এবং পরবর্তীতে তারা যখন আর তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে না পেরে পরবর্তীতে তারা পুলিশের কাছে দ্বারস্থ হন এবং একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের প্রেক্ষিতে পুলিশ প্রাথমিকভাবে অনুসন্ধান করে কিন্তু কোনো সুরাহা করতে না পারে আর র‍্যাব 2 এর অধিনায়ক বরাবর তারা আবেদন করেন এবং এরই প্রেক্ষিতে মূলত আমরা র‍্যাব 2 এর অভিযানিক দল এই বিষয়টিতে ইনভলভ হই। পরবর্তীতে আমরা দেখতে পারি যে বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তায় যে তারা মূলত পিরোজপুরের মঠবাড়িয়ার থানাধীন আমরাগাছি হোগলপাতি নামক একটি প্রত্যন্ত এলাকায় তাকে নিয়ে গিয়েছে এবং আরো বিস্তারিত অনুসন্ধানে আমরা জানতে পারি যে মূলত এই যে বাদল যে তার ছদ্মনাম হৃদয় তিনি মূলত নিজেকে বিভিন্ন সময় জাহাজ শ্রমিক বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মচারী পরিচয় দিয়ে তিনি মূলত এই অপরাধমূলক কার্যক্রমগুলি পরিচালনা করেন এবং এলাকায় খবর নিয়ে আমরা জানতে পেরেছি যে তার এলাকাতেও বিভিন্ন ধরনের দেনা রয়েছে এবং আমরা বিস্তারিত অনুসন্ধানে আমরা আরো জানতে পারি যে এই অপরাধমূলক কর্মকাণ্ডে বাদলের সাথে তার স্ত্রীও তাকে সহায়তা করেন এবং যখন এই আব্দুল্লাহ নূর তুষারকে তাকে মূলত এই সদরঘাট থেকে তাকে নেওয়ার সাথে সাথে তাকে একটি বাসে করে তাকে মঠবাড়িয়াতে নিয়ে যাওয়া হয় এবং তাকে একটি ঘরে আটকে রাখা হয় এবং এই আব্দুল্লাহ নূর তুষার অত্যন্ত ছোট বয়স তার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয় এবং তাকে জোরপূর্বক মারধর করে তার স্ত্রীও তাকে এতে সহায়তা করেন আর যে অপহরণকারী বাদল হাওলাদার
তিনি এবং তার স্ত্রী তাকে মারধর করে এবং জোরপূর্বক তাকে এই ঘুমের ওষুধগুলো খাওয়ায় তাকে জোর করে ঘুম পড়িয়ে রাখা হতো এবং সে যদি খেতে না চাতো তখন তাকে তার উপর মারধর করা হতো। পরবর্তীতে আমাদের র্যাব 2 এবং র্যাব 8 এর দুটি অভিযানিক দল যৌথভাবে আমরা মঠবাড়িয়াতে অপারেশন করি এবং তাদের যে স্থানে তাদেরকে আটকে রাখা হয়েছিল সেই স্থান থেকে আমরা তাদেরকে উদ্ধার করতে সক্ষম হই।